ওপরে যে প্রশ্ন তোমাদের হতে পারে সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করা হবে। সংবিধান নিয়ে অনেক প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসার মতো, সেইগুলোই আমি তোমাদের সামনে রেখেছি। তো চলো দেরি না করে আর দেখে নিই চটপট কী কী প্রশ্ন আছে এতে সংবিধান নিয়ে। প্রথমেই রয়েছে যে সংবিধান কবে গৃহীত হয়। সংবিধান গৃহীত হয়, সঠিক উত্তর কোনটা হবে? অপশান সি, 1949 সালে সংবিধান গৃহীত হয়। নেক্সট কি বলছে এটা, যে মৌলিক অধিকারগুলি নিষ্ক্রিয় হয়ে যায় কখন? আমাদের যে মৌলিক অধিকারগুলি আছে কখন সেগুলো নিষ্ক্রিয় হয়ে যায়, মানে কোনো কাজ হয় না, কোন সময়ে? সঠিক উত্তর প্রজাতন্ত্র দিবস, স্বাধীনতা দিবস, নির্বাচনের সময়, নাকি এর মধ্যে কোনোটিই নয়। ভারতের প্রথম রাষ্ট্রপতি কে? ভারতের প্রথম রাষ্ট্রপতি হলেন রাজেন্দ্র প্রসাদ। আচ্ছা, মৌলিক কর্তব্যের সংখ্যা কত? আমরা মৌলিক অধিকার শুনেছি, মৌলিক অধিকার, আর এটা মৌলিক কর্তব্য, দুটো কিন্তু আলাদা জিনিস। দুটো অনেকে ভুল করে মৌলিক অধিকারগুলি আর মৌলিক কর্তব্যগুলি এক করে ফেলে। তাহলে মৌলিক কর্তব্য এখানে কটা হবে? সঠিক উত্তর 11টা। একটু ডিস্টার্ব হয়েছে, 11টা। গণপরিষদ কত সালে গঠিত হয়? গণপরিষদ কত সালে গঠিত হয়? দেখো, গণপরিষদ কিন্তু অনেক আগে শুরু হয়েছিল, যখন ভারত স্বাধীন হয়েছিল না, তখন আগে থেকেই কিন্তু ভারত স্বাধীন হওয়ার জন্য, ভারত স্বাধীন হওয়ার পরে কীভাবে ভারতটাকে চালাবে সেই জন্য একটা গণপরিষদ তৈরি করা হয়েছিল। সেটা হয়েছিল 1946-এ। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে কে নিযুক্ত করে? সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে নিযুক্ত করেন হলো রাষ্ট্রপতি। ভারতে কত ধরনের জরুরি অবস্থা জারি করা হয়? ভারতে কত ধরনের জরুরি অবস্থা জারি করা হয়? সঠিক উত্তর 3টি। 3টি কী বলো তো? একটা হচ্ছে যেটা জাতীয় জরুরি অবস্থা, একটা রাজ্য, আর একটা হচ্ছে অর্থনৈতিক। কত ধারায় এই জরুরি ব্যবস্থার কথা বলা হয়েছে? 352 নম্বর ধারায়। লোকসভার সদস্যদের কি বলা হয়? লোকসভায় যারা থাকে যে সদস্য তাদেরকে বলা হয় এমপি। কেন্দ্র রাজ্য সম্পর্কে কেন্দ্রীয় তালিকায় কটা বিষয় উল্লেখ আছে? কেন্দ্র রাজ্য যে সম্পর্ক, সেখানে কটা তালিকার উল্লেখ আছে? সঠিক উত্তর 99টি। কোন রাজ্যে সবচেয়ে বেশিবার এই জরুরি অবস্থা বা ব্যবস্থা জারি করা হয়? কোন রাজ্যে? সঠিক উত্তর উত্তরপ্রদেশ। রাষ্ট্রপতির অবর্তমানে নিচের কে দায়িত্ব সামলান? নিচে যে অপশানগুলো আছে তাদের মধ্যে থেকে কে এই দায়িত্বটি সামলান? যদি রাষ্ট্রপতি সেই সময় না থাকে বা রাষ্ট্রপতি কোনো কারণে নেই, সেই সময় এই দায়িত্বটা কে সামলান? সঠিক উত্তর এদের মধ্যে কিন্তু কেউ সামলাতে পারেন না। উপরাষ্ট্রপতি বলুক বা প্রধান বিচারপতি বলুক বা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, এই যে অপশানগুলোর মধ্যে এর মধ্যে কেউ সামলাতে পারবে না। রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান কে? আমরা দেখেছি ভোটের সময় যখন শপথ বাক্য পাঠ হয়, তখন যে বিভিন্ন নেতা মন্ত্রীরা যেতে, তখন রাষ্ট্রপতি শপথ বাক্য পাঠ করান, কিন্তু রাষ্ট্রপতিকে শপথ বাক্য কে পাঠ করান? এটার উত্তর হয়ে যাবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। ইউপিএসসি যে একটা বড় এক্সাম, সেই ইউপিএসসি এর চেয়ারম্যানকে কে নিযুক্ত করে? ইউপিএসসির চেয়ারম্যানকে নিযুক্ত করেন, সঠিক উত্তর রাষ্ট্রপতি। কলকাতা হাইকোর্ট কত সালে প্রতিষ্ঠিত হয়? কলকাতা যে হাইকোর্টটা সেটা প্রতিষ্ঠিত হয় কত সালে? সঠিক উত্তর 1826। সংবিধানের মৌলিক অধিকার কত অধ্যায়ে উল্লেখিত আছে?
সংবিধানের যে মৌলিক অধিকারগুলো আছে সেগুলো কততম অধ্যায়ে? অনেকগুলো অধ্যায়, 18টা না কটা অধ্যায় আছে আমাদের সংবিধানে। তো সেই অধ্যায়ের মধ্যে কোন অধ্যায়ে আমাদের এই মৌলিক অধিকারগুলোর কথা বলা হয়েছে? সঠিক উত্তর তৃতীয়। ভারতে অর্থনৈতিক জরুরি অবস্থা কতবার জারি করা হয়েছে? যখন অর্থনৈতিক মানে যে ব্যবস্থাটা জরুরি, 3টে ব্যবস্থার কথা বলেছিলাম জরুরি অবস্থা, তার মধ্যে অর্থনৈতিকও ছিল। সেই অর্থনৈতিক অবস্থা বা ব্যবস্থা কতবার জারি করা হয়েছে ভারতে? এখনও কিন্তু পর্যন্ত একবারও জারি করা হয়নি। তো সংবিধান নিয়ে এই কিছু অল্প কটাই প্রশ্ন রেখেছিলাম। তোমাদের ভালো লাগলে কমেন্ট করো, কমেন্ট করে জানাও, তাহলে আমি আরও সংবিধানের উপরে কয়েকটা প্রশ্ন তোমাদের সামনে নিয়ে আসব। তো আজকে এই পর্যন্ত, সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।